ভাই দেখেন বিসমিল্লা টেলিকম, এইটা থেকে আমি যখন এমবি নিতে গেছি ওনারা অনেকগুলো অফার দেখাইছে আমার, আমি অফারগুলো দেখা এখান থেকে আপনি দেখেন এই 30 জিবি প্লাস 500 মিনিট, এটা 310 টাকা। তো আমি নিচে নেওয়ার পরে দেখে যে লেখছি যে সত্যি আসবে নাকি ভাই, আপনার নাম বিকাশ নাম্বার দেন, উনি দিল। দেওয়ার পরে এই যে দেখেন নাম্বারগুলো, এগুলো দেওয়ার পরে আমি এই যে আমার এই নাম্বার থেকে আমি বিকাশে টাকা দিছি, এই যে দেখেন এখান থেকে আমি তাকে টাকা পাঠাইছি। পাঠানোর পরে সে আমার এমবিগুলো দিতেছে না অনেকক্ষণ হয়েছে দেখেন। তারপরে সে এমবি দিল না, বললো ওকে ঠিক আছে আচ্ছা দিল না। তারপরে আবার এখানে কি বললো, ভাই আপনার তো একটু প্রবলেম হয়ে গেছে, আপনার নাম্বারে প্যাকেজটা হিট করতে গিয়ে নাম্বারটা আনএক্টিভেট হয়ে গেছে। আনএক্টিভেট হওয়ার ফলে আপনার পেমেন্টটা হচ্ছে ব্লক হয়ে আছে, নাম্বারটা ব্লক হয়ে আছে। ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ এটা বলার পরে ঠিক আছে, ও আমার থেকে আবার টাকা চাইলো। তো এখন এইখানে আমি বললাম ঠিক আছে এখন কি আবার ওই বিকাশের টাকা দিব, বললো জি ঠিক আছে। যাই হোক, তারপর দেওয়ার পরে এখন এই দেখেন কি পেমেন্ট পিকচারটা পাঠিয়ে দেন দ্রুত, হাউজে দিতে হবে, পেমেন্ট পিকচারটা দ্রুত দেন। হ্যাঁ এটা আবার বললো কি যে দেওয়ার পরে এখন ওকে আমি স্ক্রিনশটটা দিতাম, স্ক্রিনশটটা দিয়ে এখন আবার পাঠাইছি। পাঠানোর পরে এই যে দেখেন আবার স্ক্রিনশটটা দিছি। দেওয়ার পরে আমাকে বললো ওকে ঠিক আছে ওয়েট করেন দিতেছি। তারপরে এখনও 17 মিনিট হয়ে গেছে, ও আমার এখনও এমবিটাও দেয় নাই, টাকাও দেয় নাই। তারপর আমি ওকে দেখেন কি হলো ভাই এমবিটা দিবেন প্লিজ। ও আমার 2বার টাকা নিছে কিন্তু এমবিটা দেয় নাই। তো এখন আপনারা বলেন যে এইসব অনলাইনে 2 নাম্বারই বাটপারি চিটারি এসব, এই যে বিসমিল্লা টেলিকম ওরা যে এরকম শুরু করছে এটা কি ঠিক? অনলাইনের মতো জায়গায় যদি এইসব 2 নাম্বারে বাটপারি চিটারি করে তাহলে আপনারাই বলেন ওদের কি শাস্তি দেওয়া উচিত?